পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস রাজ্য মাইনরিটি সেলের নবনির্বাচিত সহসভাপতি ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামকে এবং তৃণমূল কংগ্রেসের ফারাক্কা ব্লক সভাপতি ইলিয়াস শেখ সাহেবকে সংবর্ধনা দেওয়া হলো ফারাক্কা ব্লক ইমাম মুয়াজ্জিন কমিটির তরফ থেকে। আজ সকালে মুর্শিদাবাদ জেলার নিউ ফারাক্কার পথের সাথী হোটেলে নবনির্বাচিত মাইনরিটি সেলের সহসভাপতি মনিরুল ইসলামকে এবং ফারাক্কা ব্লক তৃণমূল সভাপতি ইলিয়াস শেখকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইলিয়াস শেখ মহাশয়, এছাড়াও ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ অরুণময় দাস মহাশয়, ফারাক্কা ব্লক ইমাম মুয়াজ্জিম সভাপতি জামির উদ্দিন সাহেব। ফারাক্কা ব্লক ইমাম মুয়াজ্জিমের পক্ষ থেকে জানানো হয় যে তারা ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামকে সংখ্যালঘু সেলের সহসভাপতি হিসেবে পাওয়ায় খুবই খুশি। আগামী দিনে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নতিতে মনিরুল ইসলাম বিশেষ ভূমিকা গ্রহণ করবেন বলে তারা আশা করছেন। তাদের প্রিয় নেতা তাদের পাশে থাকবেন বলে তারা আশাবাদী। অন্যদিকে তৃণমূল ফারাক্কা ব্লক সভাপতি ইলিয়াস শেখ জানান যে বিগত বাম সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের তেমন কোনো উন্নয়ন চোখে পড়েনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসবার পর থেকে অকাপ বোর্ডের সম্পত্তি থেকে ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেয়া শুরু করেছেন, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের পাশে দাঁড়িয়েছেন। রাজ্যের মা মাটির সরকার ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে আছেন বলেও তিনি জানান। সবাইকে আমি সালাম জানিয়ে দুই একটা কথা বলবো। আমরা দেখেছি আমাদের রাজ্যে পূর্ব যারা মুখ্যমন্ত্রী ছিলেন, বাম ফ্রন্ট আমল বলুন আর যুক্ত ফ্রন্ট সরকার বলুন, আমরা দুটো সরকার দেখেছি। তারপরে আমরা যে কংগ্রেস সরকার, তিনটা সরকার দেখেছি আমরা চতুর্থ সরকার আমাদের রাজ্যের মমতা সরকার। আমরা দীর্ঘদিন থেকে সংখ্যা লঘু যে আমরা ভারতবর্ষে তথা পশ্চিম বাংলায় আমরা সংখ্যালঘু, পূর্বে রাজা মহারাজা বাদশাহ যাদের প্রপার্টি যে ওয়াকফ বোর্ডে যে লক্ষ লক্ষ বিঘা যে সামনে আমরা দেখে আসছি এখনো আছে বর্তমানে, তাদেরকে দেখেছি পূর্বের সরকাররা এই ইমাম মুয়াজ্জিনদের জন্য কিছুই সংখ্যালঘুদের জন্য ভাবেননি। আমরা 2011-তে যখন আমাদের সরকার আসলো তারপর থেকে এই ভাবনাটা শুরু হয়েছে। তো আমরা ইমাম মুয়াজ্জিন সাহেবদের যে ভাবনাটা শুরু করেছে, যতটুকু আমাদের সরকার করেছে, সামনের দিনেও আবার তাদের জন্য চিন্তা ভাবনা উনার আছে, আরো কিছু যেমন কি বাড়তি হয়। আমরা দেখেছি এই সংখ্যালঘু হিসাবে আমরা মুসলিম কিছু পাই। আমরা কলকাতার মধ্যে আমরা দেখেছি যেখানে রেড রোডে কালকে আমরা দেখলাম ওই জনসভা ওখানে একটা হয়েছিল, সেই জনসভাটাও পুরোটাই সংখ্যালঘু সেলের প্রপার্টি ওয়াকফ বোর্ডে। এদিকে দেখেছি আমরা ডালহাউসি, যেটা 1 নম্বরে পড়ে, ওটা ডালহাউসি, পুরো ডালহাউসি রাজভবন থেকে শুরু করে আপনার এখানে যে ঘোড়া রেস থেকে শুরু করে ধর্মতলা থেকে শুরু করে প্রত্যেকটা